বলেছেন যে আপনার আমি নবী আমার রওজা যে জিয়ারত করেন আমার জন্য সাফাত করা ওয়াজিব হয়ে যায়। হাদিসটি কোথায় আছে? হাদিসটির নাম হলো বায়হাকি শরীফ, আপনার পঞ্চম খণ্ড, পেজ নম্বর 403। এর মধ্যে নবীর সাহাবী বর্ণনা করেন যে আন ইবনে উমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবীর সাহাবী উমর বলেন যে নবী বলেছেন কোন ব্যক্তি যদি নবীর রওজা শরীফ জিয়ারত করে তাহলে ওই ব্যক্তির জন্য নবী বলেছেন যে আপনার শাফাআত করা, জান্নাতের সুপারিশ করা নবীর জন্য ওয়াজিব কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আজকাল ইউটিউবে বক্তা চলছে না, ঘরে বসে আপনার বক্তব্য রাখছে, একটু যদি গলা ভালো হয় সুর ভালো হয় প্রচার হয়ে যাচ্ছে, কিন্তু বেশিরভাগ এই হাদিসটি কিছু কিছু বক্তার মুখে আমি শুনেছি আপনার যারা কবরি এই যে এই টুকটা আপনার শুধু বলে, না হলে আপনার ভুল ভাল বলে, যে না আছে ঠিক না যাবার না আছে ঠিক, আপনার পুরো হাদিসটা বলে না। তো বলুন বেরাদার, হাদিসটা পুরো যদি বলতে হয় তো ওকে বইয়ের সঙ্গে প্রেম করতে হবে। আর যদি ভাবে যে আমি বলবো না তো শোনা কথা কতক্ষণ, কথাই বলে পরের কথা কতক্ষণ, নিজের বুদ্ধি শতক্ষণ, বুঝলেন? এই জন্য আপনাদেরকে বলবো যে বক্তব্য শুনতে গেলে সহি সুন্নি আকীদা ব্যক্তির বক্তব্য শুনবেন, তবেই আপনি কার্যকারী হবেন। তো বেরাদার, আজকে শুনে কোন ব্যক্তি আপনার বলে যে আমার বাপ বেঁচে আছে, আমার মা বেঁচে আছে, তো আমার মাকে রেখে কি হজে যাওয়া যাবে? এরকম প্রশ্ন হয় না? হয়। তো বেরাদার, কোন ব্যক্তি যদি মনে করে যে মাকে রেখে বাপকে রেখে হজে যেতে পারে, কিন্তু বলা আছে যে যদি মা বাপের তা যদি অর্থ থাকে, অর্থের বিনিময় সে যদি মনে করে আমি হজে যাব, কিন্তু বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, উমরা হজে গেলে আপনার সাফা মারওয়া ধরতে গেলে হাজি গেছিল ধরতে হয়। এজন্য যাদের সফল শরীর তাদেরকে হজে যেতে যায়। হয় দুর্বল শরীর হজে যদি যায় তো হজ করতে গিয়ে দেখা যাবে হজ হবে কিনা ঠিক নাই, মানুষের চাপই আপনার মারা যাবে। এই জন্য বলা হচ্ছে বাপ যদি বৃদ্ধ হয়ে যায়, বাপের পক্ষ থেকে কোন সন্তান যদি হজ করে, হজ হবে কি হবে? আরেকটা হাদিস, একজন ব্যক্তি নবীর নিকটে আরজ করলেন, হাদিসটি মিশকাত শরীফের ভিতরে আছে, অন্য আরো হাদিসের ভিতরে আছে যে একজন ব্যক্তি সে আপনার ইন্তেকাল করেছেন, তো তার সন্তান নবীর নিকটে জিজ্ঞাসা করার জন্য বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাপ হজে যাওয়ার নিয়ত করেছিল, আমার বাপ মারা গেছে, আমি যদি হজ করে নি হজ হবে? আমার রাসূলুল্লাহ বললেন যে হ্যাঁ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী, আমার যেমন ওয়ারিস আমার আলেম উলামা, তেমন তুমি, তোমার আব্বা যখন মারা গেছে তোমার আব্বার ওয়ারিস হলো তুমি, এই জন্য তোমার আব্বার হজ তুমি করতে পারবে। জোরে বলো। তো বেরাদার, তাহলে আপনাকে আমাকে যখন হজের উদ্দেশ্যে নবীর উদ্দেশ্যে রওনা হতে হবে, তো হজেরও কিছু নিয়ম কানুন আছে। বলা আছে যে ব্যক্তি মহিলা হজ করতে যাবে, ওই মহিলা আপনার যুবতী হোক বা বৃদ্ধা হোক, ওই মহিলাটির সঙ্গে মুহরিম লাগবে। মুহরিম শব্দের অর্থ হলো যে আপনার যেই মেয়েটি উমরা বা আপনার হজে যাবে তার জন্য মুহরিম শব্দের অর্থ হলো যে ওই মহিলার সঙ্গে যার বিবাহ শরীয়তের বিধানে হারাম লেখা আছে ওকে বলা হয় মুহরিম। ভালো করে বুঝিয়ে দিই,
ওই ব্যক্তিকে মুহরিম বলা হয় যে ব্যক্তি উমরা হজের উদ্দেশ্যে নবীর দেশে যায়, তার জন্য গাইডম্যান হিসাবে, তার জন্য আপনার শরীরের নিরাপত্তা দেওয়ার জন্য, আপনার শারীরিক সমস্যার নিরাপত্তা দেওয়ার জন্য একটা মুহরিমের প্রয়োজন আছে। আর মুহরিম মানে বলা হয়েছে যে ওই ব্যক্তি ওই মহিলার সঙ্গে যার বিবাহ দেওয়া বা করা হারাম। বুঝতে পারলেন মাসলা? মানে যদি আপনার যুবতী হোক বা বৃদ্ধা হোক, দেখা যাচ্ছে উমরা বা হজে যাবে, ওর সঙ্গে একটি লোক থাকতে হবে। সেই লোকটা হয় বেটা হতে হবে, না হয় ভাগনা হতে হবে, না হয় ভাইপো হতে হবে, না হয় শ্বশুর হতে হবে, না হয় আপনার আরো ইত্যাদি। এদেরকে বলা হয় মুহরিম। মুহরিম ছাড়া কোন ব্যক্তি যদি হজ করে তো বলা হয়েছে হজ হয়ে যাবে কিন্তু গুনাহ হবে। হজ হয়ে যাবে কিন্তু তার গুনাহ হবে। এই জন্য সুফি সমাজ মুসলমান সবাইকে বলতে চাই, হজ করার আগে হজের নিয়মাবলী আপনাকে জানতে হবে, তারপরে হজে যেতে হবে। একদিকে নেকি করবেন আর একদিকে গুনাহ করবেন, লাভ কি হবে? আপনি কুঠিতে মানুষ ধান ঢালতো তো ফুটে থাকতো, যদি আপনি ফুটে বন্ধ না করেন, ধান যদি ঢেলে চলে যান ধান তো কুঠি লোট হবে না। এজন্য বলবো যারা মহিলারা হজের উদ্দেশ্যে যাবেন আপনারা একটি করে মুহরিম রাখবেন, তারপরে হজে যাবেন, তবে ওই গুনাহ থেকে মাফ পাবেন, পরিত্রাণ পাবেন। এ মুসলমান শুধু সমাজ আরেকটি মাসলা বলে যাই, বলা হয়েছে যে আপনার ওই মহিলাটা যদি আপনার উমরায় যাবে তো উমরাতে যাওয়ার জন্য যদি তার স্বামী মারা যায় তাহলে কি তাকে বিবাহ করতে হবে? এটা কোনো মাসলা না, এটা কোনো মাসলা নয়। তার যদি ইচ্ছা হয় যে আমি বিবাহ করতে পারে, না করলে না করতে পারে, কিন্তু মুসলমান বিবাহ ছাড়াও আপনার হজ করা যায়, কিন্তু তার সঙ্গে মুহরিম লাগা চাই। মুসলমান শুধু সমাজ আজকে আপনাদেরকে এইভাবে কয়েকটি ভাষা দিয়ে আপনাদের ব্রেনে যেগুলো ঢুকিয়ে দেওয়া হলো, এই সমস্ত বিষয়গুলিকে আপনার ব্রেনতে রেখে যখনই কেউ উমরা হজের উদ্দেশ্যে নবীর দেশে রওনা হবেন, একবারের মতো আপনাকে ফলো করতে হবে। যদি আপনি মশলাগুলি বুঝতে ভুল হয়, স্মরণে যদি না থাকে, কমপক্ষে আপনি ইমামের কাছে গিয়ে আপনি জেনে নিন যে উমরা হজে যাব তো কি করতে হবে। তবেই আপনার সঠিক যদি নিয়ত থাকে, সঠিক যদি নিয়ম থাকে, তাহলে হয়তো আপনার জন্য আপনার কবুল হবে, আপনার জন্য মঞ্জুর হবে। বেরাদারান ইসলাম, সামনে লম্বা চড়া আমি করব না, এই জন্য আমাকে আবার যেতে হবে আপনার বালির ঘাট, ওখানে জালসা আছে, আমার শেষে টাইম, এই জন্য যেতে আপনার 2-2.5 ঘন্টা লেগে যাবে রাস্তার ব্যাপার। আমি সামনে পারলাম না, আলোচনার মাধ্যমে যদি কোনো রকমের হয় ভুল ত্রুটি কিঞ্চিত তো খোদা তাআলার কাছে চাইবো ক্ষমা প্রার্থী। কিছু বক্তাকে দেখা যায় ওয়াজ করে তো আপনার ব্যাটার মতো মনে করে ভুল হলে মাফ করে দেন। এই আপনি কোরআন সম্পর্কে ভুল আলোচনা করবেন, হাদিস সম্পর্কে ভুল আলোচনা করবেন, তো আপনার মা মাফ করে দিলে মাফ হবে? মাফ কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। তো বেরাদার, সেই আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো। আল্লাহ গো বলতে গিয়ে আপনারা শুনেছেন, শুনতে গিয়ে যদি কোথাও মিস্টেক হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, খোদা তাআলার কাছে চাইছি ক্ষমা প্রার্থী। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শেষ শেষে আমার মা বোনদের জন্য একটা স্পেশাল টেলার গজলটা বলে দিই, আপনার শেষ করব। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ নবীর দেশে চলো না, জিয়া
জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। ভালো লাগছে জি? আমি তো ভাবছি না ভালো লাগছে না। ও গো নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী নূরের ছবি দু জাহানের নূরের রবি ও গো সেই নবীকে দেখার জন্য মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না ও গো জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। পয়সা কড়ি নেই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, টাকা কড়ি নেই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার। ও গো সেই নবীর মাজার জিয়ারতে আমায় তুমি ডাকো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। ও গো নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। গ্রামের লোকের দাওয়াত দিয়া খাইয়ে বলে ডেকে ডেকে ভুল করেছি ক্ষমা আমায় করো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। দেখবেন কিছু হাজি যারা হজ করতে যায় সারা জীবন লোকের আইল কেটে খায়, বান্না মেরে মেরে ছাগল যদি ভুয়ে লাগে তাহলে সয়াকা লয় দীর্ঘ বয় কয়ে হসই বলে গালি দিয়ে আপনার লোকের কাছে হজে যাচ্ছে বোন তো ছাগল আমার ভুয়ে লেগেছিল গালি দিয়েছিলাম মাফ করে দিস বলে। কিন্তু বেরাদার ওই ব্যক্তি হজ করতে যায়, হজ করে আসার পরে দেখা যায় যে কিছু হাজি পরিবর্তন হয় আর কিছু হাজি যেই কাজ সে হয়। কারণ একটি যে সে হজ করতে গেছে কিন্তু তার স্বভাব চেঞ্জ হয়নি, সে হজ করতে গেছে স্বভাব চেঞ্জ হয়নি, ওই রকম হাজি হয়ে লাভ হবে দাদা? হবে না। এই জন্য আপনাদেরকে বলবো যদি হাজি হতে হয় তো হাজির মতো হাজি হতে হবে, তবেই আপনি কিয়ামতের দিন ও মেহশারের দিন আপনি জান্নাত নসিব হবে আপনার জন্য। শেষ আপনার কবি কি বলছে? গ্রামের লোকের দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে ও গো ভুল করেছি ক্ষমা আমায় করো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম, রোজা ফুলের বাগান মদিনা ফুলের বাগান। কেউ ওড়াহারা যদি মুরিদ থাকে তো ওড়াহার সম্পর্কে কবি কি বলছে শুনেন। খুশবু খুশবু মিঠা মিঠা ওড়াহারি হুজুরের নাম, রওজা ফুলের বাগান রওজা ফুলের বাগান। মা বোনেরা আমি বক্তব্য শোনাতে পারলাম না, দুঃখ হলে না, এই জন্য দু চারটা গজল বলে দিলাম। আর গজলটা শেষ করে দিয়ে দোয়া করব। কি কে নূরগঞ্জের আজকের মাহফিলে যারা বসেছে গো তারা কত ভাগ্যবান গো, তারা কত ভাগ্যবান গো। কেন কে বাজি মেনু রানী
এ বাজি মে নুরানি চমকাই পিয়া গলিতে খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল মুর্শিদের নাম রওজা ফুলের বাগান মদিনা ফুলের বাগান কে নজদি ওহাবি কেমনে যাবি আমার দয়াল নবীজির সামনে মুখ দেখাবি কেমনে একটু আওয়াজ দেবেন না নজদি ওহাবি কেমনে যাবি আমার দয়াল নবীজির সামনে মুখ দেখাবি কেমনে মুখ দেখাবি কেমনে কেন তোর নামাজ রোজা সাহাবী বেকার তোর নামাজ রোজা সাহাবী বেকার যাবি জাহান্নাম রওজা ফুলের বাগান মদিনা ফুলের বাগান যতই নবী 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 করে যদি আপনার আমল না ঠিক থাকে যদি আপনার ঈমান না ঠিক থাকে যেতে হবে জাহান্নাম হে ব্রাদার নবী সম্পর্কে যার আকীদা ঠিক নাই নবী সম্পর্কে যার ধারণা ঠিক নাই সূরা ফুরকান আয়াত নম্বর হলো 23 এর মধ্যে বলা হয়েছে যারা নবী সম্পর্কে বিরূপ মন্তব্য রাখে ইয়াদের আপনার ইবাদত খোদা তাআলার দরবারে পছন্দনীয় হয় না এই জন্য আমরা সুন্নি নয় সুন্নি আমরা বলে থাকি যাদের বাদ আকীদা এদের জন্য শরীয়তের বিধান হলো বিবাহ দেওয়া আপনার তার সঙ্গে সালাম দেওয়া জানাজা পড়া ইত্যাদি সব হারাম 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 কোন হাদিস আছে আপনার মুসলিম শরীফ আবু দাউদ ইবনে মাজাহ হাদিস বর্ণনাকারী আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আপনি চলে যাবেন এই পৃথিবীর মায়া ত্যাগ করে তখন আমরা কার সঙ্গে সম্পর্ক রাখবো আর কার সঙ্গে রাখবো না আমার নবী বললেন শোনো যারা গুস্তাখে রাসূল হবে আমি নবী আমার সম্পর্কে যাদের কুমন্ত্রণা থাকবে ওদের সঙ্গে তোমরা চলবে না ওদের সঙ্গে পানি করবে না ওদের সঙ্গে বসবে না ওদের সঙ্গে খাবে না ওদের সালাম দিবে না ওদেরকে সালামের উত্তর দিবে না ওদের পেছনে নামাজও পড়বে না ওদের জানাজাও পড়বে না ওদের বিটির সঙ্গে বিবাহ দিবে না হাদিস দালালি বলেছে দলিলি কোন বাপের বেটা যদি থাকে এই দলিলের উপরে কলম চালাবার তা আমি বলবো মসজিদে সর্বসময় বসে থাকবো হাদিস নিয়ে আপনাকে এসে কলম চালিয়ে ভুল হাদিস বলে প্রমাণ যদি করতে পারে তো 1 লাখ টাকা আপনাকে পুরস্কার